ওয়েলকাম টু ভার্চুয়াল ম্যাথ স্টাডি। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন করছি। তা এটা হচ্ছে সেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলনের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা করব এসএনদে বইয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। ওকে, তার আগের পর্বে আমরা করেছিলাম এমসিকিউ প্রশ্নের সমাধানগুলো। তা আজকে আমরা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো করব। আমাদের যে প্রথম প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। ওকে, তা এখানে এই যে কস এক্স কিউব আছে, এই কস এক্স কিউবের জন্য আমরা এই কসটার ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে এই এক্স কিউবটাকে আমাকে কি করতে হবে? সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করতে হবে। তাহলে আমি এই এক্স কিউব ইকুয়াল টু এখানে জেড পুট করছি। পুট এক্স কিউব ইকুয়াল টু জেড। তাহলে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে আমাদের যে ইন্টিগ্রেশনটা সেটা কি আছে না, এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স এটা আছে। এখান থেকে এবার দেখো এক্স স্কোয়ার ডিএক্স, এই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কী বসাতে পারি আমি? এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 3, তার মানে 1/3 ডিজেড। তাহলে 1/3টাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, আর ডিজেডটা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য লিখলাম। আর কি থাকছে পরে? কস এক্স কিউব, তাহলে কস এক্স কিউব কস লিখলাম, আর এক্স কিউব মানে কি? জেড ধরেছি, তাহলে ইন্টিগ্রেশন কস জেড ডিজেড এসে গেল। এবার এই যে কস জেড এর ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, তাহলে ওই ইন্টিগ্রেশনটা আমরা করে নিই। তাহলে ইন্টিগ্রেশন করলে কস জেডের ইন্টিগ্রেশন কি হয় না, সাইন জেড আর প্লাস সি। ওকে, তা জেডটা আমরা কি ধরেছিলাম, এবার জেডটার মানটা বসিয়ে দিই। জেড ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব বসিয়ে দিই। বসিয়ে দিলে কী হচ্ছে? তাহলে 1/3 সাইন এক্স কিউব প্লাস সি। ওকে, এই হলো আমাদের হচ্ছে প্রথম প্রবলেমটা সলভ হলো। আচ্ছা, এবারে দেখো কতগুলো প্রবলেম দেখো সেম টাইপের প্রবলেম আছে। ওকে, এই 2 নম্বর প্রবলেমটা দেখো, এটা হচ্ছে কি না 2 - 3x হোল টু দ্য পাওয়ার 7 ডিএক্স। ওকে, তা আমরা একটা ফর্মুলা করেছিলাম, যখন আমরা ফর্মুলাগুলো করি প্রথম যে পর্বটা, সেই পর্বে যে ইন্টিগ্রেশন যদি এফ অফ এ প্লাস বি এক্স বা এ এক্স প্লাস বি এই টাইপের যদি থাকে, তখন আমরা এই এ প্লাস বি এক্সটাকে আমরা কি করব না জেড ধরে নেব। ওকে, তাহলে এখানে কি আছে না, এটাও তাই এসে গেল না, এ প্লাস বি এক্স, এফ অফ এ প্লাস বি এক্সের ফর্মুলা করছে। ওকে, তাহলে সেটা যদি হয়, তাহলে এই 2 - 3x সমান আমাকে তাহলে কি জেড ধরতে হবে। ওকে, তাহলে একইভাবে দেখো এখানেও কি হচ্ছে, এই এ প্লাস বি এক্স সমান জেড ধরতে হবে। আর এখানেও দেখো 3 - 4x সমান জেড ধরতে হবে, তাই তো। আর এখানে 6 নাম্বারটাও দেখো, এখানে হচ্ছে কি 2x প্লাস 3 সমান জেড ধরতে হবে। আর 8 নাম্বারটাও দেখো হচ্ছে কি না, পাওয়ার যেটা আছে দেখো 2 - 3x এটা সমান জেড ধরতে হবে। 10 নম্বর 9 নাম্বারটা, এটাও দেখো এই 2x - 5 এটা সমান জেড ধরতে হবে। ওকে, তাহলে দেখো অনেকগুলো প্রবলেম আমরা হচ্ছে কি একই টাইপের পেয়ে গেলাম, যেগুলোকে হচ্ছে কি না এ প্লাস বি এক্স এই আকারে আনা যেতে পারে। অর্থাৎ এইটাকে আমরা হচ্ছে কি মানে এখানে 2 - 3x সমান জেড ধরছি, এখানে এ প্লাস বি এক্স সমান জেড ধরছি, এখানে 3 - 4x সমান জেড ধরছি। ওকে, তাহলে জেড ধরার পরে এই টাইপে আমরা হচ্ছে কি ডিএক্স থেকে আমরা ডিজেডটা করে নিলে দেখা যাবে যে ওইগুলো আমরা ইন্টিগ্রেশন করতে পারছি। ওকে, তা এই টাইপের প্রবলেমগুলোর মধ্যে যেগুলো দাগ দিলাম, যে 2 নাম্বার প্রবলেম, 3 নাম্বার প্রবলেম, ওকে,
এটা হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার, এটা 9 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। ওকে, তা এইগুলোর মধ্যে যে কোনো একটা আমি ধরো প্রবলেম যদি করে দিই, আশা করছি তোমরা বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবে। আর যদি না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তাহলে সেই প্রবলেমগুলো সলভ করে তোমাদের জন্য নতুন ভিডিও করে আপলোড করে দেবো। ওকে, তাহলে দেখো এখানে আমি এই প্রবলেমটা প্রথমে সলভ করছি। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার দেয়া আছে ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দ্য পাওয়ার 7 dx। তাহলে আমার কি এটাকে z ধরতে হবে, তার মানে 2 - 3x এটা সমান আমি z ধরছি। তাই 2 এর ডেরিভেটিভ 0, -3 থাকছে আর এক্সটার ডেরিভেটিভ 1, তাহলে 1 ইন্টু ডিএক্স মানে হচ্ছে ডিএক্স, তাহলে -3 dx পাচ্ছি আর এদিকে হচ্ছে আমি dz পাচ্ছি। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম না dx ইকুয়াল টু, এটা বোঝার সুবিধার জন্য তোমরা এখানে করে নিতে পারো যে dxটাকে, dx ইকুয়াল টু কী হলো না -1/3 dz। ওকে, তাহলে dx ইকুয়াল টু -1/3 dz। এবার এখানে হচ্ছে বসাবো, আমি 2 - 3x সমান z ধরেছি, তাহলে z টু দ্য পাওয়ার 7 আসছে আর dx এর জায়গায় -1/3 dz, তাহলে -1/3টাকে আমি যদি ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখি -1/3 হলো, আর dzটা হচ্ছে ইন্টিগ্রেশনে রাখছি, তাহলে কি আসছে -1/3। এবার z টু দ্য পাওয়ার 7, তাহলে z টু দ্য পাওয়ার 7 তার ইন্টিগ্রেশন করলে কি হবে 7 + 8 পাওয়ার 1, তার মানে পাওয়ার হয়ে যাচ্ছে কত 8 বাই নিচে 8 প্লাস হচ্ছে c। ওকে, তাহলে কি আসছে -1/3। এবার z এর মানটা বসিয়ে দাও, zটা হচ্ছে কত ধরেছো না 2 - হচ্ছে 3x, 2 - 3x ধরা হয়েছে, তাহলে তার পাওয়ার 8 বাই নিচে হচ্ছে 8 প্লাস হচ্ছে c। ওকে, তাহলে কি এলো না এখানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 3 × 8 = 24, তাহলে -1/24 আর 2 - 3x হোল টু দ্য পাওয়ার 8 প্লাস c। ওকে, তাহলে দেখো এই যে 2 এর দাগের প্রবলেম, 3 এর দাগের প্রবলেম, 5 এর দাগের প্রবলেম, 6 এর দাগের প্রবলেম, 9 এর দাগের প্রবলেম, 8 এর দাগের প্রবলেম একই টাইপের হবে। ওকে, আমি আর একটা প্রবলেম করে দিচ্ছি, এই 6 এর প্রবলেমটাও একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তা 6 এর দাগের প্রবলেমটা তো দেখো আমরা কি করব, এই 2x + 3 এটাকে z ধরবো, তাই তো, তাহলে 2x + 3 এটাকে z ধরলাম, ধরলে কি হচ্ছে না 2 dx ইকুয়াল টু এদিকে পাচ্ছি হচ্ছে dz পাচ্ছি। এবার ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন হলে কি হচ্ছে cos স্কোয়ার, তাহলে cos স্কোয়ার আর 2x + 3 মানে কি z, তাহলে cos স্কোয়ার z আর dx, dx সমান হচ্ছে কত হচ্ছে dz বাই হচ্ছে 2, তাহলে dzটা এখানে লিখছি আর বাই 2 মানে 1/2, তাহলে সেটা হচ্ছে বাইরে লিখলাম। ওকে, এবার এটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তা এই ইন্টিগ্রেশনটা করতে গেলে কি করতে হবে সেটাও আমরা আগে শিখেছি, এর আগে একটা 2 নিয়ে আসতে হবে, তাহলে এর আগে যদি 2 নিয়ে আসতে চাই তাহলে এখানে কি করতে হবে 1/2 আর একটা করতে হবে, তাহলে 1/2 করলে হচ্ছে 2 আছে, এখানে হচ্ছে 4 হয়ে যাচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার z dz। ওকে, এবার তাহলে কি আসছে এটা 1/4 ইন্টিগ্রেশনটা 2 cos স্কোয়ার z মানে হচ্ছে 1 প্লাস cos 2z dz ইকুয়াল টু 1/4। এবার ইন্টিগ্রেশন করা হবে, প্রথমে 1টাকে ইন্টিগ্রেশন করা হবে, তাহলে 1টাকে করলে কি হচ্ছে z আসছে আর cos 2z করলে কি হবে sin 2z বাই 2 আর প্লাস হচ্ছে c। ওকে, এবার আমাদের হচ্ছে কি জেডটা ধরে নেওয়া হয়েছিল, তাহলে জেড এর মানটা হচ্ছে বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে জেড এর মানটা কি বসাবো না 2x + 3 প্লাস সাইন 2 ইন্টু 2x + 3 বাই
টু প্লাস সি। ওকে, এবার এটাকে এই টুটাকে এখানে গুণ করে দেওয়া যেতে পারে। গুণ করে দিলে হচ্ছে 1/4, এটা হচ্ছে 2x প্লাস 3 প্লাস সাইন 4x প্লাস 6/2 প্লাস সি। ওকে, এবার তোমাকে এইটা তোমরা এটাকে একটু সরল করে রাখতে পারো। ওকে, এইটাকে একটু সিম্পলিফাই করে আর একটা হচ্ছে সিম্পলিফাইড আকারে তোমরা অ্যান্সারটা লিখতে পারো। মানে প্রসিডিওরটা হচ্ছে আমাদের এইভাবে করতে হবে। ওকে, আচ্ছা, এবারে এখানে একটা প্রবলেম হয়েছে 4-এর 1-এর দাগের প্রবলেমটা, এই প্রবলেমটা একটু দেখাই। এটাও যদিও সোজা তোমরা পারবে। ওকে, তা ইন্টিগ্রেশন দেখো 2x সাইন এক্স স্কোয়ার প্লাস 1 dx। তাহলে এখানে সাইনের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটাকে আমার ইন্টিগ্রেশন করা সম্ভব নয়। আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 1টাকে, তার মানে হচ্ছে ডিজেড ইকুয়াল টু এখানে হচ্ছে এক্স স্কোয়ারকে করলে 2x dx চলে আসে। ওকে, তাহলে কি হচ্ছে না 2x dx, দেখো 2x আর dx আছে, তাহলে 2x dx এর জায়গায় আমরা ডিজেড বসাতে পারবো। আর এখানে হচ্ছে সাইন এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় আমরা জেড বসাতে পারবো। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় জেড বসালে সাইন জেড চলে আসলো, আর 2x ইন্টু ডিএক্সের জায়গায় ডিজেড চলে আসলো। এবার সাইন এক্স বা সাইন জেডের ইন্টিগ্রেশান কী হচ্ছে, মাইনাস হচ্ছে কস জেড আর প্লাস সি। এবার হচ্ছে কি এই জেডের মানটা আমরা বসিয়ে দেবো, কস জেডের জায়গায় তাহলে বসাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। ওকে, সিমিলারলি তোমরা হচ্ছে কি 4-এর 2-এরটা করবে, এই 7 মাইনাস 4xটাকে হচ্ছে জেড ধরবে। ওকে, আরেকটা জিনিস দেখো, এখানে এই যে 7 নাম্বার যে প্রবলেমটা আছে, এখানে লগ এক্স আছে নিচে যেটা, এই লগ এক্সটার যদি আমরা হচ্ছে ডেরিভেটিভ করি তাহলে 1/x চলে আসবে। ওকে, তা এটাকে আমরা আরেকটু এইভাবেও লিখতে পারি। ধরো 7-এর প্রবলেমটা যদি লিখি, দেখো ইন্টিগ্রেশান dx বাই এক্স লগ এক্স। ওকে, তা এখানে আমরা এই লগ এক্স সমান জেড ধরেও করতে পারি। আর একটা জিনিস হচ্ছে আমরা ফর্মুলা শিখেছিলাম, দেখো এটাকে আমরা এইভাবে লিখছি 1/x dx বাই হচ্ছে কি না লগ অফ এক্স। তা এইভাবে আমরা এটাকে লিখতে পারি অবশ্যই। তাহলে এইভাবে যদি লিখতে পারি, দেখো আমাদের একটা ফর্মুলা হয়েছিল কি, আমরা করেছিলাম যে ইন্টিগ্রেশান এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, এই আকারে যদি থাকে তখন এর ইন্টিগ্রেশানটা আমরা কী করেছিলাম না লগ অফ মড অফ এফ এক্স প্লাস সি। তাহলে এখানে আমার আছে কি না এফ এক্সের জায়গায় রয়েছে লগ এক্স, আর এফ ড্যাশ এক্সের জায়গায় রয়েছে হচ্ছে কি 1/x। তার মানে এই লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x আসে, তাহলে এটা এফ এক্স আর এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে এর ইন্টিগ্রেশান করলে কি আসবে না লগ অফ মড লগ এক্স প্লাস সি। ওকে, আচ্ছা, আর একটা জিনিস দেখো এখানে এবার 10 নাম্বার যে প্রবলেমটা ডিএক্স বাই রুট এ এক্স প্লাস বি, আমি বলেছিলাম যে যখন রুটের ভিতরে কিছু থাকবে তখন রুটের ভিতরে যেটা থাকবে সেটার সমান হচ্ছে কি জেড স্কোয়ার ধরবো। ওকে, তাহলে সেটা যদি হয় তাহলে আমরা হচ্ছে কি এই 10 নাম্বার প্রবলেমটা এ এক্স প্লাস বি সমান হচ্ছে কি জেড স্কোয়ার পুট করব। তার মানে হচ্ছে কি পুট করব না এক্স প্লাস বি সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে সিমিলারলি এই 12-র যে প্রবলেমটা আছে, এখানে হচ্ছে কি রুট এক্স আছে, তাহলে রুট এক্স সমান হচ্ছে কি আমরা জেড স্কোয়ার পুট করব। ওকে, রুট এক্স নয় সরি এক্স সমান হচ্ছে কি জেড স্কোয়ার পুট করব। তাহলে পুট করলে হচ্ছে কি এই দুটো প্রবলেম হচ্ছে কি আমার সিমিলার টাইপের প্রবলেম হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে কি ধরো আমি এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে করছি, ঠিক আছে। আচ্ছা, এটা এক্স প্লাস বি ইকুয়াল টু জেড স্কোয়ার ধরেছি, ধরো এটাকেই প্রবলেমটাকে আমি সলভ করছি। তাহলে তাই যদি হয় তাহলে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জেড স্কোয়ার হলে এখান থেকে কী পাচ্ছি না এ টি এক্স সমান
2z ডিজিট পাচ্ছি। আর ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে না dx বাই রুট ax প্লাস বি, ax প্লাস বি। তাহলে ইন্টিগ্রেশান আমার দেখো এখানে dx ইকুয়ালটা অ্যাকচুয়ালি 2z বাই এ ডিজেড আসছে, তাই না? তাই লিখছি, এখানে ভিতরেই লিখছি ধরো। তা আমার প্রথমে হচ্ছে ওটা হচ্ছে কি 2z ডিজেড বাই হচ্ছে কি এ, আর নিচে হচ্ছে কি রুট এ এক্স প্লাস বি। তাহলে রুট এ এক্স প্লাস বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি জেড হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে জেড। ওকে, তাহলে ইন্টিগ্রেশন এখানে দেখো এই জেড আর জেডটা কেটে যাচ্ছে, 2/aটাকে আমি হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে করে দিচ্ছি, আর শুধু থাকছে কি আমার না ডিজেড। তাহলে তাই যদি হয় তাহলে 2/a থাকছে, আর ডিজেডের ইন্টিগ্রেশন করলে হচ্ছে জেড, আর প্লাস হচ্ছে সি। এবার আমরা কি করব না 2/a আর জেডের জায়গায় মানটা বসিয়ে দেবো। জেড অ্যাকচুয়ালি কী হবে না রুট অফ এ এক্স প্লাস বি। তাহলে রুট অফ এ এক্স প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে আমরা হচ্ছে কি এই দুটো ক্ষেত্রে একইভাবে হচ্ছে কি রুটের ভিতর যেটা থাকবে, শুধু এইটার ক্ষেত্রে নয়, রুটের ভিতর যেটা থাকবে আমরা সেটাকে হচ্ছে জেড স্কোয়ার ধরে আমরা প্রবলেমটা সলভ করব। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের এটা হচ্ছে 11 নম্বর প্রবলেম। এই 11 নম্বর প্রবলেমে যদি হচ্ছে লগ এক্স সমান যদি জেড ধরে নাও, দেখবে লগ এক্স সমান জেড যদি ধরো কী হচ্ছে না লগ এক্স সমান হচ্ছে জেড। তাহলে 1/x dx সমান হচ্ছে কি ডিজেড চলে আসবে, তাই তো? তাহলে 1/x এটাই হচ্ছে কি 1/x আছে, এই নিচে x মানে কি 1/x আর dx, তাহলে তার জায়গায় আমরা হচ্ছে কি ডিজেড বসাবো। ওকে, আর cos log x এর জায়গায় হচ্ছে কি জেড, তাহলে cos জেড ডিজেড। এবার ইন্টিগ্রেশন করো, এই cos জেড করলে হচ্ছে কি ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড আর প্লাস হচ্ছে সি। এবার আমাদের হচ্ছে কি না ইন্টিগ্রেশানে এই করার পরে জেডের জায়গায় মানটা বসিয়ে দিই, জেড ইকুয়াল টু লগ এক্স। তাহলে লগ এক্সটা হচ্ছে বসিয়ে দিলাম, তাহলে সাইন লগ এক্স প্লাস সি। ওকে, 13 দাগের প্রবলেমটা দেখো, এখানে হচ্ছে কি ইন্টিগ্রেশন আছে সাইন এক্স সাইন অফ হচ্ছে কস এক্স। ওকে, এই কস এক্স সমান হচ্ছে কি জেড ধরবো, তাহলে পুট কস এক্স সমান হচ্ছে জেড। তাহলে কি পাচ্ছে এখানে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, এবার হচ্ছে দেখো ইন্টিগ্রেশনটা যদি দেখো এখানে দেখো এই সাইন এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, তো এখানে একটা মাইনাস আছে, তার মানে সাইন এক্স ডিএক্স সমান তাহলে মাইনাস ডিজেড। ওকে, তাহলে সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাসটা আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখছি আর ডিজেডটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে রাখছি। আর কি থাকছে না সাইন কস এক্স, তাহলে সাইন হচ্ছে সাইন লিখছি, সাইন সাইন, আর কস এক্স সমান আমি কী ধরেছি কস এক্স সমান জেড ধরেছি, তাহলে কস এক্সের জায়গায় হচ্ছে জেড বসিয়ে দিলাম। এবার কি আসছে, এবার সাইন জেডটা ইন্টিগ্রেশন আমরা সহজেই করতে পারবো। এই ইন্টিগ্রেশন কি মাইনাস কস জেড, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হচ্ছে কস জেড আর প্লাস সি। এবার হচ্ছে কি জেডের মানটা বসিয়ে দেবো, কস জেড ইকুয়াল টু কী হবে জেড ইকুয়াল টু হচ্ছে কস এক্স, তাহলে হচ্ছে কস এক্স প্লাস সি। ওকে, এবারে দেখো এই 14 দাগের হচ্ছে কি 1 আর 2 দুটোই হচ্ছে কি একই টাইপের প্রবলেম আছে, একটা প্রবলেম আমি সলভ করছি। এখানে দেখো এই যে কট ইনভার্স এক্স আছে, তা কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কি হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে হচ্ছে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার আসছে, তাহলে আমরা কট ইনভার্স এক্সটাকে জেড ধরবো। আবার এখানেও দেখো হচ্ছে কি ট্যান ইনভার্স এক্স আছে, তা ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার এখানেও পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এখানে হচ্ছে কি যখন দেখতে পাচ্ছি যে এটা ডেরিভেটিভ করলে যেটা পাচ্ছি সেটা এখানে থাকছে, তাহলে এখানেও ট্যান ইনভার্স এক্সটা আমরা কি জেড ধরব। ওকে, তো আমরা যদি হচ্ছে প্রথম যে প্রবলেমটা করি মানে 14 হচ্ছে 1-এর প্রবলেমটা, সেখানে আমরা কি করছি না কট ইনভার্স এক্স এটাকে আমরা হচ্ছে জেড পুট করছি। তাহলে এটা পুট করলে কী হচ্ছে না -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড আসছে।
ওকে, এবার আমার হচ্ছে কি ইন্টিগ্রেশন, তাহলে ই টু দ্য পাওয়ার কট ইনভার্স এক্স, তাহলে কট ইনভার্স এক্সের জায়গায় হচ্ছে কি জেড বসছে। ওকে, তাহলে জেড বসলো। আর এবার দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সেটা সমান কি, আমরা দেখে যাচ্ছি যে ডিজেট আসছে, এটা -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেট। তাহলে আমার এখানে আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে সেটা সমান মাইনাস ডিজেট বসাবো। তাহলে এখানে মাইনাসটা বাইরে করে দিলাম, আর এখানে হচ্ছে ডিজেটটা বসিয়ে দিলাম। ওকে, এবার ইন্টিগ্রেশন আমার ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন আমি জানি, তাহলে সেটা হচ্ছে ই টু দ্য পাওয়ার জেড আর প্লাস হচ্ছে সি। এবার মাইনাস ই টু দ্য পাওয়ার জেডের জায়গায় হচ্ছে কি জেডের জায়গায় মান বসাবো কট ইনভার্স এক্স, তাহলে ই টু দ্য পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। ওকে, তোমরা একইভাবে এই ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরে এই প্রবলেমটা সলভ করবে। ওকে, আচ্ছা এবারে দেখুন এই যে প্রবলেমটা মানে 15 দাগের প্রবলেমটা, আমরা আগে যে প্রবলেমটা করলাম 15, এটা হচ্ছে 14 দাগের, দেখো একই টাইপের। কেন এখানেও দেখো এই যে সাইন ইনভার্স এক্স আছে, সেই সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কী হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স চলে আসছে। তাহলে এটা হচ্ছে যদি আমরা সাইন ইনভার্স এক্স সমান যদি জেড ধরি, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসবে। তাহলে এই 1/√1 মাইনাস এক্স স্কোয়ার সমান ইন্টু ডিএক্স সমান আমরা ডিজেড বসিয়ে দিতে পারবো। আর ই টু দ্য পাওয়ার এ এই সাইন ইনভার্স এক্সের জায়গায় জেড। ওকে, তার মানে ইন্টিগ্রেশান কী হয়ে যাচ্ছে ই টু দ্য পাওয়ার এ জেড, ওকে, ডি জেড চলে আসছে। ওকে, কেন ই টু দ্য পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্সের জায়গায় আমি জেড বসাচ্ছি, তাহলে ই টু দ্য পাওয়ার এ জেড আসছে। আর এটা তো হচ্ছে কি নিচে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আছে, তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, তাহলে তার জায়গায় আমরা ডিজেড বসিয়ে দিলাম। এবার এটার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, তাই তো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি চলে আসবে ই টু দ্য পাওয়ার এ জেড বাই হচ্ছে এ প্লাস সি। এবার জেডের মানটা এখানে পুট করে দেওয়া হবে। ওকে, আচ্ছা এবারে দেখো এই 16, 17 এই প্রবলেমগুলো আমি আর সলভ করছি না, এগুলো তোমরা করবে। কেননা আমি বলেছি যে রুটের মধ্যে যেটা থাকবে সেটা সমান জেড স্কোয়ার ধরবো, তার মানে এখানে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান আমরা জেড স্কোয়ার ধরে প্রবলেমটা সলভ করব। এখানে আবার হচ্ছে কিউব রুট আছে, তাহলে কিউব রুটেও বলেছিলাম যে কিউব রুটের ভিতরে যেটা থাকবে সেটা সমান আমরা জেড কিউব পুট করব, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4 সমান আমরা জেড কিউব পুট করব। আর এখানেও তো হচ্ছে একইভাবে রুটের ভিতরে আছে, তার মানে 3x স্কোয়ার প্লাস 4 সমান আমরা কি জেড স্কোয়ার পুট করব। তা এই তিনটে প্রবলেম হচ্ছে কি 16, 17, 18 তোমরা সলভ করবে, অবশ্যই পারবে আশা করছি। যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমি এইগুলোর সলিউশানটা তোমাদের করে দেবো। ওকে, এবার দেখো এই 19-1 যে প্রবলেমটা আছে সেটা কি আছে না ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দ্য পাওয়ার 4x dx। তা এটা আমরা কীভাবে করছি দেখো, এটাকে কীভাবে লেখা যায়, এটাকে লেখা যায় কীভাবে যে 1/cos স্কোয়ার এক্স একটা লিখছি, আর একটা কস স্কোয়ারটাকে আমরা হচ্ছে কি সাইন স্কোয়ার এক্সের নিচে লিখছি। ওকে, তাহলে কি পেলাম 1/cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা ইকুয়াল টু কী পাচ্ছি, এটা ইকুয়াল টু 1/cos স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এবারে আমরা যদি এই ট্যান এক্সটাকে যদি জেড পুট করি, ওকে, তা ট্যান এক্সটাকে জেড পুট করলে কি আসবে না ট্যান এক্স সমান জেড, ট্যান এক্সের ডেরিভেটিভ করলে কি আসে না সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড হয়েছে। তাহলে ইন্টিগ্রেশন এই সেক স্কোয়ার এক্স আর ডিএক্স তার জায়গায় আমরা বসাবো কি না ডিজেড বসাবো, আর ট্যান স্কোয়ার এক্স ট্যান এক্স সমান জেড, তাহলে এটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার। ওকে, তাহলে জেড স্কোয়ার ডিজেড, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি আসছে
জেড কিউব বাই 3 প্লাস সি। এবার আমরা যদি জেডের মানটা বসে দিই, ট্যান এক্সটা বসে দিই, তার মানে হয়ে যাচ্ছে কি ট্যান কিউব এক্স বাই 3 প্লাস সি। ওকে, একইভাবে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রেও এই ট্যান এক্সের যদি আমরা হচ্ছে কি ডেরিভেটিভ করি, মানে অ্যাকচুয়ালি এখানে তো ট্যান এক্স নেই, ট্যান হচ্ছে রুট এক্স আছে, তাহলে এই ট্যান রুট এক্সটাকে যদি আমরা হচ্ছে কি জেড ধরে নিই, তাহলে এইটার ডেরিভেটিভ করলে কি আসে দেখো, ট্যান এক্সের জন্য হচ্ছে ট্যানের জন্য হচ্ছে সেক্স স্কোয়ার রুট এক্স। ওকে, ট্যান ট্যান রুট এক্সের জন্য সেক্স স্কোয়ার রুট এক্স, আবার রুট এক্সটাকে হচ্ছে কি একবার ডেরিভেটিভ করতে হবে। রুট এক্স মানে কি অ্যাকচুয়ালি এক্স টু দ্য পাওয়ার হচ্ছে হাফ, তাই তো? তাহলে এক্স টু দ্য পাওয়ার যদি হাফ হয় তাহলে ওটাকে করলে কি হচ্ছে না হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ার হাফ মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ওকে, তার মানে কি এসে গেল না সেক্স স্কোয়ার রুট এক্স, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি দেখো হাফ মাইনাস হাফ মানে সরি হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ চলে আসছে, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে কি না 1/2 রুট এক্স লেখা যায়, আর ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ওকে, এবারে আমাদের হচ্ছে কি না যেটা ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছে সেখানটা দেখি। এখানটাতে দেখো ইন্টিগ্রেশন চিহ্ন, টেন টু দ্য পাওয়ার হচ্ছে 4 রুট এক্স, তাহলে আমার এটার ইকুয়াল টু কী আছে, টেন রুট এক্স সমান হচ্ছে জেড, তাহলে ওটা হয়ে যাচ্ছে আমার জেড টু দ্য পাওয়ার 4। এবার দেখো সেক্স স্কোয়ার রুট এক্স, তাহলে সেক্স স্কোয়ার রুট এক্স এখানে আমার আছে সেক্স স্কোয়ার রুট এক্স। ওকে, নিচে একটা রুট এক্স, তাহলে নিচে একটা রুট এক্স সেটাও একটা নিচে একটা রুট এক্স আছে, ইন্টু ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আছে ডিজেড, আর এই টুটা তাহলে হচ্ছে কী হবে ওর সঙ্গে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2 ডিজেড। বোঝা গেল? তার মানে হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ব্যাপার হলো যে এখানে এইটার সঙ্গে আমরা দেখছি যে ডিএক্সের সঙ্গে গুণে যেটা আছে সেটা নিয়ে টোটালি আমরা কীভাবে কী করতে পারি। তা আমরা দেখছি যে এখানে হচ্ছে কি সেক্স স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ইন্টু ডিএক্স, তাই তো? তা আমার এখানেও কি আছে সেক্স স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ইন্টু ডিএক্স, তাহলে এখানে একটা 2x আছে, সেই 2টা হলে ওর সঙ্গে ডিজেটের সঙ্গে গুণ করে দিলেই তাহলে ওই সেক্স স্কোয়ার রুট 2x সরি রুট এক্স বাই হচ্ছে রুট এক্স ডিএক্স, তাহলে আমরা সেই জায়গায় আমরা বসলাম 2 ডিজেট। এবার এটা ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, এটা হয়ে যাচ্ছে কি 2টা বাইরে থাকছে ইন্টিগ্রেশনের, শুধু জেড টু দ্য পাওয়ার 4টাকে করলে জেড টু দ্য পাওয়ার 5 বাই 5 প্লাস হচ্ছে সি। ওকে, তার মানে এটাকে আমরা জাস্ট এটাকে এইভাবে একটু সাজিয়েও লিখতে হয় 2/5 জেড টু দ্য পাওয়ার 5, তাহলে জেড মানে আমরা কাকে ধরেছি এটাকে ধরেছি, তার মানে হয়ে যাচ্ছে tan 5 রুট এক্স প্লাস সি। ওকে, আচ্ছা এবারে এখানে দেখো এই 1 প্লাস লগ এক্স এটাকে যদি জেড ধরো তাহলে দেখবে 1টা 0, লগ এক্সের জন্য 1/x ডিএক্স ইকুয়াল ডিজেড চলে আসবে। যদি 1 প্লাস লগ এক্স সমান জেড ধরো তাহলে এইভাবে হচ্ছে 1 প্লাস লগ এক্স সমান জেড ধরে এই প্রবলেমটা তোমরা সলভ করবে। ওকে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে কি এটা 20 নাম্বার। এবার 21 নাম্বারটাও দেখো, এখানে হচ্ছে তোমার রুটের ভিতরে হচ্ছে কি এই যে কিউবটা আছে, তার মানে অ্যাকচুয়ালি তোমরা এটাকে ধরে নিতে পারো যে এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জেড কিউবও ধরে নিতে পারো। ধরে নিলে দেখো এটাকে যদি তোমরা হচ্ছে ডেরিভেটিভ করো, দেখো এক্সের জন্য হচ্ছে কি 1 আর কসের জন্য মাইনাস সাইন এক্স, তাহলে উপরে চলে আসছে 1 মাইনাস সাইন এক্স, তাহলে এই এক্স প্লাস হচ্ছে কস এক্স সমান হচ্ছে জেড ধরে প্রবলেমটা সলভ করবে। ওকে, তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি তোমাদের বেশি সুবিধা হচ্ছে কি এক্স প্লাস কস এক্স সমান হচ্ছে কি যদি জেড ধরলে হচ্ছে দেখবে অঙ্কটা অনেক ইজি হয়ে আসছে। ওকে, আবার দেখো যদি হচ্ছে বাইসেটটা দেখো এই 1 প্লাস কস এক্স সমান যদি জেড ধরলে দেখো এখানে হচ্ছে কি 1টা 0 আসছে সাইন এক্সের জন্য কস এক্স। ওকে, আর ডিএক্স ইকুয়াল টু ডিজেড পেয়ে যাবে, তাহলে এখানেও হচ্ছে কি আমরা কস এক্স ডিএক্স সমান ডিজেড চলে আসছে। ওকে, তাহলে এই প্রবলেমগুলো আশা করছি সলভ করতে কোনো অসুবিধা হবে না। ওকে, এখানে হচ্ছে 1 প্লাস লগ এক্স সমান জেড ধরছো, এখানে এক্স প্লাস কস এক্স সমান জেড ধরছো, আর এখানে 1 প্লাস সাইন এক্স সমান জেড ধরছো। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি এই এক্স কিউব
প্লাস 8, এটা হচ্ছে কি কিউব রুট আছে, এটা ইকুয়াল টু আমরা হচ্ছে জেড কিউব করে করতে পারি। তাহলে এই 3x মানে সরি এক্স কিউবটাকে যদি আমরা ডেরিভেটিভ করি 3x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার টার্মটা চলে আসছে, আর 1/3 করলে 3x স্কোয়ার চলে আসতে পারে, বা ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্সের মানটা তোমরা হচ্ছে কি বসিয়ে দিতে পারো, দিলে হচ্ছে কি এই প্রবলেমটাও তোমরা সলভ করতে পারবে। ওকে, কারণ সব প্রবলেম হচ্ছে কি এইভাবে তো সলভ করলে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে। তা যেগুলো হিন্টস দেওয়ার একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে, আশা করছি অবশ্যই তোমরা পারবে। যদি না পারো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে সেই প্রবলেমগুলো যেগুলো তোমাদের প্রবলেম হবে আটকে যাবে সেগুলো সলভ করে ভিডিও আপলোড করব। ওকে, 24 নম্বর প্রবলেমটা যেটা আছে দেখো, এখানে এই এক্স প্লাস কট এক্স সমান যদি আমরা জেড ধরি তাহলে কি আছে দেখা যাক। ওকে, তা আমরা কী করছি তাহলে এক্স প্লাস কট এক্স ইকুয়াল টু হচ্ছে জেড ধরছি। জেড ধরলে হচ্ছে ডিএক্সের এটা সরি এক্সের জন্য হচ্ছে কি 1, এটা হচ্ছে মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স হোল হচ্ছে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, এবারে আমরা হচ্ছে কি এখানে দেখো কট স্কোয়ার এক্স ডিএক্স আছে, তা আমার এখন এইটার জায়গায় আমাকে হচ্ছে কি না ডিজেড নিয়ে আসতে হবে, তা সেটা আমার টার্গেট। তা এখান থেকে আমরা কীভাবে নিয়ে আসবো না, আমাদের দেখো ফর্মুলা আছে কি না কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই তো। তাহলে সেখান থেকে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমার উল্টোটা আছে, তাহলে এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 চলে আসে, তাহলে সেটা সমান আমরা হচ্ছে কি তাহলে কট স্কোয়ার করতে পারি। তাহলে মাইনাসটা কমন নিলাম আর কট স্কোয়ার এক্স হলো, আর এখানে হচ্ছে ডিএক্স আছে ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে যেই উদ্দেশ্যে নেওয়া সেখানে আমরা তাহলে বসিয়ে দিই। ওকে, তাহলে এই এক্স প্লাস কট এক্স সমান হচ্ছে কি আমার জেড ধরেছি জেড হলো, আর কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু তাহলে কি এখানে মাইনাসটা এখানে চলে যাবে, তাহলে ওটা হয়ে যাবে মাইনাসটা বাইরে লিখলাম আর ডিজেড, তার মানে কি আসছে মাইনাস, এটা হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার হচ্ছে কি জেডের মানটা বসিয়ে দিই, মাইনাস হচ্ছে জেডের জায়গায় এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। ওকে, আচ্ছা এবারে দেখো এই যে প্রবলেমটা 25-এর প্রবলেমটাও এখানে দেখো এই এক্স স্কোয়ার সমান যদি আমরা জেড ধরে নিই, তাহলে এক্স স্কোয়ার সমান জেড ধরলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড, তার মানে হচ্ছে 2x dx সমান হয়ে যাচ্ছে ডিজেড। ওকে, তাহলে এবারে ইন্টিগ্রেশন এখানে বসাতে হবে, এখানে 2x দরকার, তাহলে আমরা যদি হচ্ছে হাফ নিয়ে নিই ইন্টিগ্রেশনের বাইরে তাহলে এখানে 2x চলে আসছে, তাহলে 2x dx সমান ডিজেড, তাহলে ওখানে আমরা হচ্ছে ডিজেড বসে দিচ্ছি, আর 1/sin স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে 1 হচ্ছে এক্স স্কোয়ার জায়গায় জেড বসে দিই, তাহলে সাইন স্কোয়ার জেড ইকুয়াল টু হচ্ছে হাফ। এবার ইন্টিগ্রেশন এটা 1/sin স্কোয়ার মানে হচ্ছে কি কোসেক স্কোয়ার জেড ডিজেড। এবার কোসেক স্কোয়ার জেড ইন্টিগ্রেশনটা আমরা করলে কি পাবো, কোসেক স্কোয়ারে করলে হচ্ছে -1/2, কেন মাইনাস হচ্ছে এটা কট এক্স পাবো, তাহলে মাইনাস কট জেড প্লাস সি। এবার জেডের মানটা আমরা বসিয়ে দেবো, জেড ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। ওকে ওকে, আশা করছি যে সবকটা প্রবলেম সলিউশানগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা 1 থেকে হচ্ছে 25 পর্যন্ত আজকে ভিডিওতে আমরা সলভ করলাম, আর যেগুলো হচ্ছে হিন্টস দেওয়া হলো আশা করছি তোমরা সেগুলো সলভ করতে পারবে, আর সলভ করতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা তোমরা জানাবে। ওকে, এরপরের ভিডিওতে আমরা এরপর থেকে মানে অর্থাৎ এখানে 25-এর পর থেকে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব, তারপর আমরা সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোর সলিউশন করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি। ওকে।